আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। অলরেডি আমার চ্যানেল নতুন পুরাতন বন্ধু যারা আছে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি আলুগুলোতে ছুলে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার ঝিঙ্গাগুলো কেটে নেব। মাঝখানটা ছেড়ে আমি 4 টুকরা করে নেব ঝিঙ্গাগুলো। এই গরমে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। একবার রান্না করে দেখবেন, এইভাবে খুবই মজা হয়। এবার ঝিঙ্গাগুলো আর আলুগুলো কাটা হয়ে এসে আপনারা ধুয়ে নেব। এবারে কাতলা মাছটি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। এই যে আমার মাছগুলো মাখা হয়ে গেছে। এবার চুলাতে পাইপিন বসিয়ে দেব। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মাছ। আমার মাছটা এক প্লেট ভাজা হয়েছে, এবার উল্টিয়ে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব একটা একটা করে। এবার ওই তেলে দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। পাশে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে দেবে। এই যে আমি ঢাকনা দিয়ে আলুগুলো 2 মিনিট একটু সিদ্ধ করে নিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবেন 4-5টা কাঁচামরিচ মাঝখানটা ভেঙে। কাঁচামরিচটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি 2 মিনিট ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। এবার দিয়ে দিলাম অল্প একটু পানি, পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা যত কষানো হবে তত তরকারিটা খেতে ভালো লাগবে। এবার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব 2 মিনিট। ঢাকনা খুলে এবার আমি নেড়ে চেড়ে দিব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ঝিঙে। ঝিঙে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আমি এভাবে নেড়ে চেড়ে দেব। এবার আলু দিয়ে যে পাতলা ঝোল করলে ঝিঙে দিয়ে খেতে দারুণ হয়। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে আমি একটু দিয়ে দিলাম একটা টমেটো কেটে 4 টুকরা করে দিয়ে দেবেন। টমেটো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে আমি এবার কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পানি। পানি দিয়ে আমি মাছগুলো উপরে দিয়ে দেব। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা করলে আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখেন তরকারির কালারটা কত সুন্দর এসে, খেতে গরম ভাতে দারুণ লাগে। এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে অসাধারণ হয়। ঢাকনা করে দিয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি